অল্প একটু গরুর মাংস ছিল, ভাবলাম যে এই মাংস দিয়ে এমন একটা কিছু তৈরি করতে হবে যেটা দিয়ে 4-5 জন পেট ভরে ভাত খেতে পারে। মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। মাংস রান্না করতে আমরা যে মশলা ব্যবহার করি সেই মশলাগুলোই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে পানি দিয়েছি, খুবই অল্প পানি, বেশি দেওয়া যাবে না। এখন মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলোকে নিয়ে নিচ্ছি আর প্রেসার কুকারের মশলাটাকে আলাদা করে রেখে দিচ্ছি। মাংসগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এখন একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোটা জিরা দিয়ে দিয়েছি, কিছু আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো, লবণ, হলুদ আর কয়েকটা শুকনো মরিচ ফালি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে প্রেসার কুকারের মধ্যে যে মাংসের মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আর কোনো বাড়তি মশলা লাগবে না, যে মশলা দিয়েছি এতেই সুন্দরভাবে রান্না হয়ে যাবে। মাংসগুলোকে দিয়ে দিয়েছি, এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি এ পর্যায়ে দিলেই খেতে ভালো লাগবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এভাবে ভাজতে ভাজতে একটা সময় সবকিছু মুচমুচে হয়ে যাবে, ভাজি একদম কমপ্লিট হয়ে যাবে। খেতে যে কি মজার হয়, আমি তো লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি। দেখতেই যেমন লোভনীয়, খেতে মাশাআল্লাহ।